গাইস, অনেকদিন পর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন এই মুহূর্তে আমি কিচেনে আছি, আর ওইদিকে দেখতে পাচ্ছ দীপু রান্নায় ব্যস্ত। তো আজকে স্পেশাল মেনু কি হচ্ছে দীপুর মুখে শুনে নেবো। কি হচ্ছে বলে দাও? আলু পরোটা আর রায়তা। আলু পরোটা এবং রায়তা হচ্ছে, ঠিক আছে। তো কি কি করা হচ্ছে আমরা দেখে নেবো যে কি কি লাগবে না লাগবে, আর আলু পরোটা এবং রায়তা তৈরি করতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে না লাগে আর কিভাবে তৈরি হবে পুরোটাই তোমরা আজকে ভিডিওতে দেখতে পাবে। তারপর পেঁয়াজ ছাড়ানো হচ্ছে। কতটা পরিমাণ আলু দিয়েছো? তিনটে আলু আর পরিমাণ মতো পেঁয়াজ দিচ্ছ। একটা পেঁয়াজে হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে। হচ্ছে প্রেসার কুকারে আলু সেদ্ধ হচ্ছে, আর এদিকে পেঁয়াজ কাটা হচ্ছে, ধনেপাতা, এই যে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, ধনেপাতা, আর ওইদিকে আলু সেদ্ধ হচ্ছে। কুচি কুচি করে কাটতে হবে না একদম। আরো দেবে না? লাগবে না, স্মেলটা বেশ ভালো লাগে। এটা তো রায়তার জন্য নাকি নেই না আলুর পরোটার জন্য? আচ্ছা, আলু পরোটার জন্যই এটা করা হচ্ছে, দুটোতেই দেওয়া হবে তাই তো? হঠাৎ করে ফস করে উঠেছে, ভয় পেয়ে গেছিলাম। ধনেপাতা কেটে নেওয়া হলো, এবারে দেওয়া হবে কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাগুলো কালকেই আনা হয়েছে, সে কারণে একদম ফ্রেশ, একদম কালারফুল আছে। হ্যাঁ, কাঁচা পাকা দিলে দেখতে খুব কালারফুল লাগবে না? এটা দইয়েও দেবে তো? রায়তাতেও দেবে? আচ্ছা। প্রেসার কুকারে এখন আলু সেদ্ধ হচ্ছে। আলু সেদ্ধ হতে 10 মিনিট সময় লাগবে তাই তো? আচ্ছা, কড়াই বসানো হলো, আর এদিকে প্রেসার কুকারটা খুব আওয়াজ করছে। আচ্ছা, তেলটা ছেড়ে কি করবে? ওই পেঁয়াজ আর ধনেপাতাগুলো কি ভাজবে নাকি? আচ্ছা, তেলের মধ্যে তেলটা একটু গরম হোক নাকি? ততক্ষণ ধুয়ে নেওয়া হচ্ছে। ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে, দিয়ে এবারে ছাড়া হবে তেলে। এইটুকু তেলে হয়ে যাবে তো? এটা ওই আলুর সাথে মাখাবে না মশলাটা? আলুর পরোটাতে আলুর সাথে মাখবার জন্য যে মশলাটা, তার মধ্যে কী কী আছে বলে দিচ্ছি। সরষের তেল, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর কাঁচা পেঁয়াজ। আর কিছু দিতে লাগবে নাকি? আচ্ছা, অনেকে রসুন দেয়, কিন্তু রসুন তোমরা না দিতেও পারো, তো না দিয়েই করা হচ্ছে আজকে। এবার কড়াই দিয়ে আলতো করে মেখে নেওয়া হচ্ছে।
দেখে না বেশ কষিয়ে নেওয়া হচ্ছে মশলাটা। খুব সুন্দর লাগছে গো, সবুজ সাদা পেঁয়াজের জন্য খুব কালারফুল লাগছে। কি দেবে? নুন, হালকা নুন দিচ্ছ, তারপর হলুদ অল্প অল্প, লঙ্কা গুঁড়ো, এটা কি জিরে? ধনে গুঁড়ো। আচ্ছা, তাহলে কি হলুদ দিলে, নুন দিলে, জিরে, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে। আচ্ছা, 5টা অল্প অল্প করে দিয়ে দেওয়া হলো। এবার 5টা মশলা দেওয়ার পর হালকা করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিলে একটু সেদ্ধ যখন হয়ে যাবে মশলাটা, একটু তেল দিতে লাগবে নাকি? একটু তেল দিয়ে দাও। সরষের তেলেই ভালো হয় না এটা? বাকি অন্যান্য তেলের থেকে সরষের তেলেই ভালো হয়। সেদ্ধ হয়ে গেছে। আহা, আলু সেদ্ধ আলু দেখলে মনে হচ্ছে একটু লবণ একটু লঙ্কা দিয়ে খেতে মন যায়। বেশ গরম গরম আলুগুলো। হ্যাঁ, তারপর আলুটাকে ভালো করে ম্যাশ করতে হবে। প্রচণ্ড গরম আছে, সেই কারণে হাতে করা যাবে না, সেই জন্য এই হাতাটা নিয়ে করা হচ্ছে। বুঝতেই পারছো কতটা গরম, দেখো ভেপারে উঠছে। ওরে বাবা, অনেক গরম আছে গো। আর গরম না করলে আলু শক্ত হয়ে যাবে। সে ফুচকাতে যেমন আলু মাখে ওই টাইপের লাগছে। মোটামুটি 10 মিনিট করতে হবে নাকি, ভাজতে হবে? তাহলে এই মশলাটা মোটামুটি 10 মিনিট ভাজতে হবে। আলু সেদ্ধ করতে মোটামুটি 10-15 মিনিট, প্রেশার কুকারে করলে 10-15 মিনিটও লাগে না। ভালো সেদ্ধ হয়। তো অল্প অল্প করে আলুটা দেওয়া হবে। অল্প অল্প করে দিতে হবে না? কড়াইটা ছোট, এটা বড় কড়াই হলে একবারে দেওয়া যাবে। চাটনিটা খোসা শুদ্ধ বাদাম হয়। আচ্ছা আচ্ছা, যে চাটনিটা সাম্বারের, যে সাম্বারের খোসা ছাড়ানো বাদাম আর খোসা ছাড়ানো ছোলা, আচ্ছা, ওগুলো দিতে হয়, আর নারকেল দিতে হয়, তবেই ওটা চাটনিটা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে চাটনিটা একদিন বানাতে হবে। ওই জিনিসগুলো আনতে হবে, ইনগ্রিডিয়েন্টসগুলো যা যা লাগবে। উপকরণ না হলে জিনিসটা টেস্টি হবে না, তাই না? মাখো মোটামুটি। তো ফাইনালি আমাদের আলুটা রেডি হয়ে গেছে, আলু মাখাটা। আলুর পরোটাতে আলু মাখাটাই হচ্ছে মেন। তো মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে কি হচ্ছে এটা? এরপরে একটু ভাজা মশলা দেবো। তো ভাজা মশলা, হ্যাঁ, কেউ গোটাটা করে ভাজতে পারে। আমি 2 চামচ নেব ধনে গুঁড়ো। আচ্ছা, 2 চামচ জিরে নাকি? 2 চামচ জিরে গুঁড়ো। আচ্ছা, একটু হালকা লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এটা কি আলুটার মধ্যে দিতে হবে, তাই তো? আলুর মধ্যে দেবো, আর রায়তাটার মধ্যেও দেবো, তার টেস্টটা খুব ভালো হয়। আচ্ছা, রায়তা এবং আলুর মধ্যে দুটোতে দিতে হবে। ওকে, এটা কি একটু ভাজা হবে আবার? ও আচ্ছা, গরম মশলা কেউ গোটা করেও সেটাকেও নাড়তে পারে, মানে শুকনো খোলায় ভেজে সেটাকে মিক্সিতে ব্লেন্ড করে। কিন্তু সময় কম থাকলে ধনে জিরে একটু লঙ্কার গুঁড়ো দিলে সে একই ফ্লেভার আসে। আচ্ছা আচ্ছা, এটা কতক্ষণ ভাজতে হবে মোটামুটি? একটু স্মেলটা উঠে গেলে তখন অফ করে। আচ্ছা, যখনই স্মেলটা উঠবে, তাই তো? মানে খরা করে ভাজার অমনি কোনো না, ব্যাপার একদম খরা করে হবে না, একটু লালচে লালচে হবে,
আচ্ছা, অল্প লালচে হলে তখন তুলে নিতে পার, স্মেলটা যখন উঠবে। আর খুব পুড়ে গেলে খুব মুশকিল। তখন আমার টেস্টলেস হয়ে যাবে, তাই তো? ওকে, এটা দুধ ভাজা। সেদি একটু ভালো করে মিক্স করে দেওয়া হলো। আলুর মশলা তৈরি হয়ে যাওয়ার পর এবারে তৈরি করা হবে আটার, কি এটা? আটা ময়দা মিক্স করে। ও আচ্ছা, আটা এবং ময়দা মিক্স করা হবে। এটা অলরেডি আটা দিয়ে দেওয়া হয়েছে। একটু ময়দাটা মিক্স করে দিচ্ছি। শুধু কেউ ময়দাতে করতে পারে, শুধু আটাতেও করতে পারে, কিন্তু আটা ময়দা মিক্স করে করলে জিনিসটা বেশি ভালো হবে। আচ্ছা, দুটো মিক্স করলে ভালো হবে। পরিমাণ মোটামুটি 50% নাকি? 50-50? হ্যাঁ 50-50। আচ্ছা, আটা এবং ময়দা 50-50 দিলেই হবে। আচ্ছা, তারপর আলুর মশলাটা দেওয়ার পর যেমন মনে হবে তখন একটু মিক্স করে নেব। এর মধ্যে কি জল দিতে হবে নাকি? এর মধ্যে দিতে হবে অল্প একটু নুন, হ্যাঁ, অল্প একটু সাদা তেল। আচ্ছা, তারপর আলুর মশলাটা দিতে হবে, জল দেওয়া যাবে না। আচ্ছা, এখানে কোনো জলের কোনো ইয়ে নেই? না, জল দেওয়া যাবে না। তেল, নুন আর আলুর মিশ্রণটা দিতে হবে। আলুর মিশ্রণটা দিতে পারো। এখন আটার মধ্যে দেওয়া হলো সাদা তেল, তাই তো? সাদা তেল এবং সল্ট সামান্য পরিমাণে। ওকে, তারপর কি করা হবে? তারপরে এটা একটু মাখতে হবে। এটা মাখতে হবে, দেখি কেমন ভাবে মাখবে। আচ্ছা, কোনো রকম জল তাহলে এক ফোঁটাও দেওয়া যাবে না, তাই তো? না, জলের সেরকম সিস্টেম নেই। যদি পরে মনে হয় একদম লাস্টে, তখন দেখে সেটা নিতে হবে, যদি দরকার হয়। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, অল্প অল্প করে নেবে। অল্প অল্প করে দেবে, তাই তো? কেন প্রচণ্ড গরম আছে, একসাথে নিয়ে নিলে মাখতে পারবো না। আচ্ছা, দিতে পারো নাকি? দিয়ে যেতে পারে, কিন্তু হাতটা নিতে পারছি না, খুব গরম। এত গরম। পুরোটা দিয়ে দেওয়া হলো। এবারে মেখে বেলা হবে, তাই তো? রুটির মতো বা পরোটার মতো যেমন বেলা হয়। তো চলো, মোটামুটি আলু মাখার টোটালটা নিয়ে নেওয়া হলো। এবার বেলার কাজ শুরু হবে। এবার আলুর পরোটার আকার ধারণ করবে। প্রচণ্ড গরম করছিল, সে কারণে ফ্যানটা চালিয়ে নিলাম, যেহেতু এদিকে আলুটা খুব গরম। এবারে আলুটা মাখা হবে, ভালো করে দিতে হবে না? আটার তুলনায় ময়দাটা একটু বেশি লাগলো। বেশি লাগছে, কেন ময়দার চিটটা বেশি, আটার চিটটা কম তো। এটা আটা আছে না? তেল দিয়েও বেলে অনেকে, কিন্তু আমি তেল দিয়ে খুব একটা বেলতে ভালোবাসি না, ট্যাড়া ব্যাটা হয়েছে। আচ্ছা, হালকা হালকা করে, হালকা হালকা করে বেলতে হবে। বা রুটির মতো এত জোরে জোরে স্পিডে করা যাবে না, স্লো মোশনে করতে হবে, তাই তো? একটু করে আটা দিতে হবে আর একটু করে বেলতে হবে।
ভালোই বড় সাইজ হয়েছে, রুটির মতনই লাগছে। রুইগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে একটা বড় জামবাটির মধ্যে, আর পরোটাগুলোকে রাখা হবে ওই থালাটির মধ্যে। সব শিফট করে দেওয়া হলো। একটার উপর একটা রাখলে অসুবিধা নেই তো? রুটির ক্ষেত্রে যেমন চিটে যায়, এর ক্ষেত্রে চিটবে না। গ্যাসের মধ্যে প্যানটা বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। রেডি। প্যানের মধ্যে প্যানটাকে গরম করে নেওয়া হলো, তারপর সেঁকতে হবে, তাই তো? প্যানের মধ্যে কোনো তেল মেল দিতে হবে না, তাই তো? না, একটু সেঁকতে হবে, তারপর তেল দিতে হবে। তেল দিতে হবে পরে, কিন্তু আগে সেঁকে নিতে হবে। আচ্ছা, যেমন পরোটা করে আগে সেঁকে, তাহলে কি ছিঁড়বে না। আচ্ছা, পরে আবার ভাজা হবে নাকি তেল দিয়ে? আগে সেঁকে নেওয়া হচ্ছে। ওকে, প্যানের মধ্যে তেল দেওয়া হচ্ছে নাকি? সাদা তেল। আচ্ছা, পরোটাগুলো হালকা করে সেঁকে নেওয়ার পর তেলে দেওয়া হবে, তাই তো? এটা কি সাদা তেলই দিতে হবে, তাই তো? সরষের তেল চলবে না? না, কারণ লুচি পরোটাতে সাদা তেলটা বেস্ট। আচ্ছা, এদিকে পরোটা প্রায় রেডি। আর এদিকে রায়তার জন্য এই যে নেওয়া আসা হয়েছে দই, আমুলের দই আছে, এদিকে শসা, এদিকে পেঁয়াজ, এগুলো কাটা হবে। পরোটা রেডি হয়ে যাওয়ার পর এবার ধনেপাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শসা কুচি করা হবে। এবার রায়তার জন্য প্রস্তুতি চলছে। এই জন্য চামচে করেই আর কি করে নেওয়া হচ্ছে। আচ্ছা, এই ধনে পাতাগুলো কি আর কুচি কুচি করতে হবে না এমনি থাকবে? করতে হবে। ঝিরি ঝিরি করে শসাগুলো কেটে নিতে হবে। একসাথে মেশানো হবে। আচ্ছা, ধনে পাতাগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে, বেশ সুন্দর করে কেটে নেওয়া হলো। শসা, লঙ্কা, পেঁয়াজ, ধনে পাতা সমস্ত ভালো করে ধুয়ে দইয়ের মধ্যে মাখিয়ে দেবো। এর মধ্যে চিনি দিতে হবে নাকি? চিনি, নুন আর কি? ভাজা মশলাটা দিতে হবে, তাই? চাট মশলা। আর চাট মশলা। তারপরে চিনি দেওয়া হচ্ছে, এটা আন্দাজ মতো না? আন্দাজ মতো চিনি দেওয়া হচ্ছে। তারপর দেওয়া হবে এই মশলাটা।
ঠিকঠাক হবে। এবারে সেই ভাজা মশলাটা দেওয়া হচ্ছিলো, যে ভাজা মশলাতে দেওয়া হয়েছিল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, সেই মশলাটা ভালো করে মেখে দেওয়া হচ্ছে। দই বড়া যেমন হয় সেরকম টাইপসে দেখতে। দই বড়ার মতো কালারটা আসবে। এই মশলাটাতে মশলাটা যখন দেওয়া হবে তখনই ওই কালারটা আসবে। টেস্ট করে দেখে নাও। কি ঠিক আছে? ঠিক আছে। এবারে চাট মশলা নাকি? সানরাইজের চাট মশলা। এরপরে আসল টেস্টটা আসবে চাট মশলা দেওয়ার পর না। টকটা দেখো, তোমরা যদি একটু মিষ্টি খাও একটু মিষ্টি দেবে, মিষ্টির টেস্টটা ঠিকঠাক বুঝতে পারিনি। পরোটা রেডি, আর এদিকে রায়তা রেডি। আর প্রথম টেস্ট যে করবে সে হলো মা। ঠিক আছে, মা ঘুমিয়ে পড়েছিল, মাকে তোলা হলো, চলো খাবে। তো এবার মা টেস্ট করবে, টেস্ট করে মাই জানাবে যে কেমন হয়েছে। এই যে দেওয়া হচ্ছে রায়তা। রায়তা, এই রায়তা প্রথম খেয়েছিল নিজেদের ঘরে। বাহ, ভালো করে খাও আগে, তারপরে বাহ আগে থেকে কমেন্ট নয়, আগে ভালো করে খাও। তুলতে লাগছে, অনেস্ট রিভিউ দাও। হ্যাঁ, পুরো পরোটা ধরে কেমনি করে কে খায়? পরোটার টুকরোটা নাও, দিয়ে রায়তার সাথে মাখিয়ে খাও। এবারে বলো কেমন লাগছে, এবারে বলো, এবারে বুঝতে পারবে আসল টেস্ট। কেসা হ্যাঁ, রায়তা আর একটু মিষ্টি হতো। রায়তা একটু মিষ্টি হতো। হ্যাঁ, আমরা একটু মিষ্টি খাই। এমনি টেস্ট, ওভারঅল টেস্ট কেমন হয়েছে? পরোটা কেমন হয়েছে? পরোটা খুব ভালো হয়েছে। রায়তাটা একটু মিষ্টি হতো, তাই তো? বাস, এটা আন্দাজ মতো, এবারে যে যেমন মিষ্টি খায় সেই পরিমাণ মতো একটু দিয়ে দিতে হবে। তুমি যেমন একটু বেশি মিষ্টি খাও, তোমার একটু মিষ্টিটা বেশি প্রয়োজন। আমি টেস্ট করলাম, মোটামুটি ঠিকই আছে। চলো এবারে আমরা টেস্ট করবো, আমরা টেস্ট করে দেখবো আমাদের কেমন লাগে। এবারে আমরা খেতে বসে গেছি। রায়তা, পরোটা। দীপুর কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে। টোটাল পরোটা এবং রায়তা পুরোটাই বানিয়েছি দীপু। দীপুর কেমন লাগছে? হ্যাঁ, বেশ সুন্দর লাগছে। সুন্দর লাগছে। এমনিতে আমার আলু পরোটা রায়তা খেতে খুব ভালো লাগে। আলু পরোটা রায়তা খেতে ভালোই লাগে না? সব বন্ধুরা, এবার আমিও খেয়ে নিই। আর তোমরা দেখতেই পেলে ভিডিওর মধ্যে, সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছো তারা বুঝতেই পেরেছো যে কীভাবে বানাতে হয়। তো আমরা এইভাবেই বানাই, মানে দীপু স্পেশালি এমনিভাবেই বানাই। তো খেতে দারুণ হয়েছে। মা খেলো, দীপু খেলো, এবার আমি টেস্ট করব। তো যাই হোক, ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে, অনেকদিন পর ভিডিও আসছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারো অবশ্যই, ঠিক আছে? ফাইনালি সবার শেষে টেস্ট করছে বনু, যার শর্ট নাম, নিক নাম হচ্ছে বাউরি। এটা ভিডিওতে বলার কোনো প্রয়োজন ছিল? সেই জন্য তো বললাম, যে জিনিসগুলো প্রয়োজন নেই সেগুলোই তো বলি ভিডিওতে। ঠিক আছে, আমি রিভিউতে যাচ্ছি। পরোটা হচ্ছে খুব সুন্দর, পাতলা, ঠিক আছে, যেটা সবার প্রথম আমি মানে ইমপ্রেস হয়েছি। ঠিক আছে, কারণ দোকানের পরোটা এত মোটা হয়, চাপাটি মনে হয়, ছিঁড়তে ছিঁড়তে জীবন বেরিয়ে যায়। ঠিক আছে, হয়ে গেল। টেস্ট খুব সুন্দর। তো সে ভাজা পেঁয়াজটার একটা
আলাদা স্মেল উঠছে, খুব ভালো লাগছে, প্রপার স্বাদ। আর রায়তাটাও বেশ সুন্দর, মিষ্টি মিষ্টি খুব একটা না, একটা সুন্দর একটা ব্যাপার ফ্লেভার পাচ্ছি, ঠিক কী বলে আলুর পরোটার সাথে যেরকম যায়, ভালো লাগছে। এবার আমি আমার খাবারটা এনজয় করি। টাটা।